শীতকালের সবজি দিয়ে দারুণ মজার একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসছি। আমি তো এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত একেবারে তৃপ্তি সহকারে খেয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ভর্তার রেসিপিটা যদি করে থাকেন তাহলে আপনিও এক প্লেট ভাত তৃপ্তি সহকারে খেতে পারবেন এবং পরিবারের অন্য সদস্যরা খেয়েও আপনার প্রশংসা করবে। তো আমি প্রথমে এখানে শিম নিয়েছি আর শিমের আঁশগুলো ফেলে দিয়ে একটু টুকরো করে কেটে নিয়েছি। এখন ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে এর মাঝে শিমগুলো দিয়ে দিলাম গুঁড়ো চিংড়ি এবং সামান্য লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে ভাজি করে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছি। ঢাকনাটা যেহেতু গরম ছিল, একটু কর্নারে লেগে আমার ফ্রাই প্যানটা ব্লাস্ট হয়ে গেছে। তো অনেক সময় ভেজে নিয়ে তারপর আমি এটাকে লাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ অবধি এটা লাল হয়ে না যাবে। সুঘ্রাণের জন্য দিয়ে দেব আমি ধনিয়া পাতা। অনেকে এই ধনিয়া পাতা খেতে পছন্দ করে না, তবে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এ পর্যায়ে শিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবং লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ করা ছিল এবং আলুগুলো ছিল নতুন আলু। তো সবগুলো দিয়ে পাটায় বেটে নিতে একটু অলসতা লাগতেছিল, তাই ভাবলাম আমি ব্লেন্ড করে নিই যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আসলে ব্লেন্ডারে ভর্তা করলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে, তবে ব্লেন্ডারের বাটি ধুইতে গেলে একটু অলসতা লাগে। তো দেখেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আর এই ভর্তা দিয়ে আমি এক প্লেট ভাত গরমাগরম খেয়ে নিয়েছিলাম। আমার মুখে কেন জানি ঘা হয়েছে, কখনো হয় না কিন্তু এবার মুখে ঘা হয়েছে। তার মাঝেও ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে আমার কি যে ভালো লাগছে। তো সরিষার তেল না দিলে তো ভর্তা বানানো একেবারে অসম্পূর্ণ থেকে যাবে। আমি একটু ভর্তাতে বেশি করে সরিষার তেল দিয়ে নিয়েছি। আর ভর্তাতে বেশি করে সরিষার তেল দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো আর তর্স হইতেছে না, আমি এক প্লেট ভাত নিয়ে বসে গেলাম। আর এই ভর্তা দিয়ে আমি সত্যি বিশ্বাস করেন আমি একেবারে তৃপ্তি সহকারে সবগুলো ভাত এই ভর্তা দিয়েই খেয়েছি। আর ভর্তাটা খেতে এত পরিমাণে ভালো লেগেছে। এখানে ছিল ধনিয়ার সুঘ্রাণ, সাথে ছিল চিংড়ি মাছ, তারপরে নতুন আলু এবং শিম দিয়ে এই ভর্তা রেসিপিটা করে খেয়ে দেখবেন, সত্যি বলতেছি অনেক 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 মজা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।